আইস ব্রেকারের গতি নিয়ে আমার মোটামুটি একটি ধারণা ছিল, কিন্তু যখন তা আসলে চলা শুরু করলো তখন আমার সে ধারণা পুরোপুরি পাল্টে গেল। রাশিয়াতে যেহেতু এখন গরমকাল চলছে, তাই এখনও চারিদিকে অত বরফ নাই। কিছুটা উত্তরে যাওয়ার পর থেকে সম্ভবত আমাদের তৃতীয় দিন থেকে কি চতুর্থ দিন থেকে আমরা বরফ দেখতে শুরু করি, এবং যখন বড় বড় বরফের টুকরা আমাদের জাহাজের সামনে আসছিল তখন এর গতির কোনো পরিবর্তন হচ্ছিল না আসলে, তা এটাকে ভেঙেই চলে যাচ্ছিল। বিশেষ করে যখন নর্থ পোলের কাছাকাছি এলাকায় আমরা চলে গেলাম তখন সেখানে কোনো পানি ছিল না, পুরোটাই বরফে জমা, এবং সেখানে এর গতির কোনো পরিবর্তন হয়নি। প্রথম দিন কয়েক ঘন্টার জন্য আমরা মোবাইল ইন্টারনেট পেয়েছি, কিন্তু তারপরে কিছু দূর যাওয়ার পরেই তা চলে গেছে। কোনো ধরনের ইন্টারনেট ছিল না, কোনো বাইরের সাথে কোনো যোগাযোগও ছিল না। প্রথমে যখন পতাকা নিয়ে নিচে নামলাম, প্রথমে আমাদের পতাকা সহ একটি ভিডিও করালো সবাইকে, এবং তারপরেই আমি যে কাজটা করি তা হচ্ছে নিজের পতাকা নর্থ পোলে গেঁথে দিই। এটি আসলে আমার অনেক দিনের মানে যখনই শুনলাম যে নর্থ পোলে আমি যাব তখন থেকে আমার ইচ্ছা ছিল যে এই কাজটি আমি করব, ইচ্ছা আমার পূরণ হয়েছে। প্রথমে যখন বরফের পরে পা দিলাম তখনই মনে হচ্ছিল পড়ে যাবো এখনই, কারণ বরফ অত্যন্ত পিচ্ছিল একটি জায়গা, মানে নর্থ পোল অত্যন্ত পিচ্ছিল একটি জায়গা আমি বলবো, কারণ সেখানে বরফ আমাদের বাংলাদেশের মাঝে মাঝে পড়া আকাশ থেকে পড়া বরফের মতো নয়। সেখানে বরফ অত্যন্ত বেশি শক্ত হবে, এবং তা আসলে হাত দিয়ে অনেক সময় ভাঙাও যায় না, এমনও বরফ আছে। পাখি প্রায় পুরো জার্নিটার ভিতরে আমরা বিভিন্ন ধরনের পাখি দেখতে পেরেছি, কিন্তু যখন সেন্ট জোসেফ ল্যান্ডের কাছাকাছি যাই তখন সেখানে একটি বড় পাথরের উপর দেখি যে প্রায় লক্ষাধিক পাখি সেখানে একসাথে বসে আছে। আমি জীবনে এরকম দৃশ্য আগে কখনোই দেখিনি। এবং যদি সাদা ভাল্লুকের কথা বলেন, যেটাকে আমরা পোলার বিয়ার বলি, সেটা আমরা আসলে খুব একটা বেশি দেখতে পাইনি। আমরা নর্থ পোলে যাওয়ার সময় একবার দেখেছি এবং আসার সময় আরেকবার দেখেছি। এটি আমাদের দেখানোর জন্য আইস ব্রেকারকে কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয়েছিল, প্রায় 2 ঘন্টার জন্য। ওখানে নর্থ পোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আমরা চা কফি খেতে পেরেছি। অনেকে আছে যারা নর্থ পোলের বরফের সাথে মিশিয়ে চা খাচ্ছিল। জাহাজের রুটিনটা এরকম ছিল যে আমাদের সকাল 7:30টার দিকে ঘুম থেকে ওঠা লাগতো। সেখানে ওঠার পর আমাদের ছোটোখাটো একটি মর্নিং এক্সারসাইজ হতো। আমাদের মর্নিং এক্সারসাইজ যিনি করাতেন তিনি রাশিয়ার এক্স ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়ন। তো তিনি মেনলি আমাদের অন্যান্য ব্যায়ামের পরিবর্তে বক্সিংটাই বেশি প্র্যাকটিস করাতেন। 8টা পর্যন্ত এই প্র্যাকটিস চলতো। 8টা থেকে 9টা পর্যন্ত আমাদের ব্রেকফাস্টের একটি সময় দেওয়া হতো। 9টার পরে 9:30 কি 9:45 থেকে আমাদেরকে একটি সেশন শুরু করানো হতো, এবং এই সেশনে আমাদের সারাদিনে কী কী কাজ করানো হবে তা নিয়ে কথাবার্তা বলা হতো। 10টার দিক থেকে আমাদের 10টা থেকে আমাদের সেশন নর্মাল এক্সপার্টদের সাথে সেশন শুরু হতো। 10টা থেকে 12টা পর্যন্ত এই সেশন চলতো। 12টার দিকে দেখা যেত আমাদের জন্য কোনো কুইজ প্রতিযোগিতা অথবা কোনো ছোটোখাটো কোনো খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। তারপরে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল। লাঞ্চের পরপরই আমাদের সম্ভবত আধা ঘন্টার মতো ফ্রি টাইম পাওয়া যেত। 2:30 থেকেই আমাদের আবারও মানে বিভিন্ন ধরনের এক্সপার্টদের সাথে সেশন শুরু হতো। কিন্তু এই সময়টাই দেখা যেত যে মানে শিক্ষণীয় বিষয় ছাড়া আমাদের দৈনন্দিন জীবন নিয়েই এই সময় বেশি লেকচার দেওয়া হতো আমাদেরকে।